আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, দেখুন আমাদের বরিশাল ভোলার যাতায়াতের পথ হচ্ছে লঞ্চ। সেই লঞ্চে কিভাবে অতিরিক্ত যাত্রী পুরাচ্ছে লঞ্চ কর্তৃপক্ষরা, দেখুন আপনারা। আর এত রিস্ক নিয়ে কেন ভাই বাড়ি যাওয়ার দরকার আপনাদের? এত রিস্ক নিয়ে জীবনের মূল্য হচ্ছে অনেক বেশি। আপনি এত ঝুঁকি নিয়ে কিভাবে বাড়ি যাবেন ভাই? আমার তো মাথা ধরে না। আপনারা কেন এত ঝুঁকি নিয়ে বাড়ি যাচ্ছেন? দেখেন, সামান্যর জন্য ওই বাইটি লঞ্চ থেকে পড়ে না, একটু সামান্যর জন্য কিভাবে লঞ্চটির ভিতর মানুষগুলো উঠেছে কিভাবে। যেমন ওই কুরবানের সময় গরু ছাগল যেভাবে ঠাইসে ঠাইসে গাড়ির লঞ্চের ভিতরে ইয়ার ভিতরে উঠে ট্রাকের ভিতর, ঠিক তেমনি লঞ্চের ভিতর মানুষগুলো উঠাইতেছে, একই পরিণতি। আফসোস, আমাদের মানুষ কখন বলবে, কবে বলবে জানি না। আহ ভিডিওটি দেখে আমি আর ইয়া করতে পারি নাই, তাই আপনাদের মাঝে আমি শেয়ার করে দিলাম। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সচেতন করার জন্য অনুরোধ রইল সবার কাছে। এটা কোন ধরনের বাইক? বাড়ি যাবেন ঠিক আছে, এরকম রিস্ক নিয়ে বাড়ি যাবেন আপনারা? এরকম রিস্ক নিয়ে আপনার বাচ্চা আছে, ফ্যামিলি আছে, আপনার সবাই আছে, পরিবার আছে। হ্যাঁ, একটি দুর্ঘটনাতে সারা জীবনের কান্না। এটা যদি ভেবে থাকেন তাহলে আপনারা এইভাবে বাড়ি যেতে পারেন না ভাই। একটু রিল্যাক্সে যান। ঈদে যাওয়ার পর এমন কোনো কথা আছে? একটু রিল্যাক্সে যান। আরে ভাই, যদি নিজে সচেতন না হন, আপনি অন্যকে কিভাবে সচেতন করবেন বলেন? আর আমার কথা আসে না ভাই। আপনারা তো এইভাবে বাড়ির যাতায়াত করতে পারেন না রে ভাই। এখন যদি হট করে আপনার যদি হাতে থেকে আপনার বাচ্চাটা পড়ে যায়, তখন কাকে দায় দিবেন? লঞ্চ কর্তৃপক্ষকে? হ্যাঁ, তখন তো লঞ্চ কর্তৃপক্ষকে দায় দিবেন, এছাড়া আর কি? আর কাউকে তো দায় দেওয়ার আপনার কোনো ইয়ে পাবেন না, সুযোগ পাবেন না। দোষ করবেন আপনি, দায় করবেন লঞ্চ কর্তৃপক্ষকে, লঞ্চের স্টাফদেরকে। কারণ আপনি দেখছেন যে লঞ্চের ভিতরে মানুষ, এত মানুষ, আমার এত ঝুঁকি নিয়ে আমার বাড়ি ঘরে যাওয়ার দরকার নাই। কেন যাবো আমি এত বাড়ি ঘরে ঝুঁকি নিয়ে? কারণটা কি? হ্যাঁ, ঈদ আছে ঠিক আছে, ঈদের পরে যাই বা ঈদের আগে যাই, তাই বলে এত ঝুঁকি নিয়ে বাড়িতে যাবেন? জীবনটা তো শেষ হয়ে গেলে শেষ। একবারে না ফেরার দেশে চলে যাবেন, তখন আর কি করবেন? তখন তো আর এত ভাড়াবাড়ি এত উড়াউড়ি আর করতে পারবেন না। ভাই, নিজে সচেতন থাকুন এবং কি অন্যকে সচেতন করার আহ্বান জানাবেন। আর আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে সবাইকে দেখার অনুরোধ থাকলো আপনাদের কাছে, প্রিয় ভাই ও বোনেরা। কারণ সচেতন হচ্ছে আপনাদের হাতে। আপনারা যদি ভিডিওটি শেয়ার করে দেন বেশি বেশি করে, তাহলে মানুষে দেখতে পারবে। এত ঝুঁকি নিয়ে বাড়ি ঘরে কেউ যাবে না। আমি ভিডিওটি দেখে আমি সহ্য করতে পারিনি, তাই আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। আশা করি ভালো থাকবেন। ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।